খেয়ায় চাকরিচ্যুত চাকরিদের পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গের পর আটক করে পুলিশ। প্রতিবাদে উখিয়া থানায় আন্দোলনকারীদের ইট পাটকেল নিক্ষেপ সহ ফের পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, উখিয়ার পরিস্থিতি এখন কেমন? যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? গালিব, এখন পর্যন্ত আসলে এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। কিছুটা আমরা দেখছি যে এখনো আন্দোলনকারীদের অনেকেই উখিয়া থানার সামনে যে মূল ফটকটি রয়েছে, এই মূল ফটকের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন অনেকে, এবং স্থানীয় লোকজনও এখানে অবস্থান নিয়েছেন। এবং বিকেল 3:30টার দিকে আসলে এখানে পুলিশের পক্ষ থেকে ব্যাপক লাঠি চার্জ করা হয়েছে, এবং এই সময় আমরা দেখেছি আন্দোলনকারীদের অনেকে কিন্তু এখানে ইট পাটকেলও নিক্ষেপ করেছেন থানার দিকে। এবং এই সময় আসলে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং 5 থেকে 7 মিনিট ধরে আসলে এই সংঘর্ষটি চলে। এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি এই মুহূর্তে শান্ত রয়েছে বলা যায়। তবে মূল ফটকের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়ক জুড়েই আসলে আমরা দেখছি যে আন্দোলনরত যেসব শিক্ষক রয়েছেন তারা যেমন উপস্থিত রয়েছেন এখানে, তাদের পাশাপাশি স্থানীয় অনেকে এখানে উপস্থিত রয়েছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী। এবং এই মুহূর্তে থানার ভেতরে আসলে দুপুরে একজন এনসিপি নেতার নেতৃত্বে একটি টিম সেখানে থানার ভেতরে গিয়েছে, এবং উপজেলা বিএনপির একটি টিমও কিন্তু থানার ভিতরে গিয়েছে, এবং তারা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলছেন। তবে সেখানকার এখন পর্যন্ত কি পরিস্থিতি সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। সকাল থেকে আসলে এখানে থানার বাইরেই মূল ফটকের সামনে আমরা অবস্থান করছি, এবং এখানে লোকজনের যে বিচরণ সেটি আমরা দেখছি। এখানে যারা আজকে আন্দোলনে অংশ নিয়েছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে উখিয়া উপজেলার যে ফলিয়াপাড়া সড়ক রয়েছে, সকাল 7টার দিকে মূলত এই সড়কে তারা কয়েকদিন ধরে যেহেতু আন্দোলনটি করে আসছিলেন, এই আন্দোলনের অংশ হিসেবে আজকে সকাল 7টার দিকে তারা ফলিয়াপাড়ার যে সড়ক রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের যে মুখ, মূলত সেই জায়গাটিতে তারা অবস্থান নেন, এবং সেখানে এনজিও গুলোর গাড়ি প্রবেশের ক্ষেত্রে তারা বাধা দেন। এবং এই পরিস্থিতিতে এনজিও গুলোর গাড়ি যখন রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করতে পারছিল না, এই খবরটি পেয়ে আসলে পুলিশের একটি টিম সেখানে যায় এবং ব্যাপক লাঠিচার্জ করে যা আন্দোলনরত লোকজনের উপর। এবং এক পর্যায়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেটির র্যাশ এখনো কিন্তু রয়ে গিয়েছে। এই লাঠিচার্জে কিন্তু 2 দফা যে লাঠিচার্জ হয়েছে, এই সময়টাতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে, এবং আহতদের মধ্যে 2 জনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং কয়েকজন এখানে কক্সবাজারের উখিয়া উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এবং এখানে কম বেশি আসলে যারা আহত রয়েছেন তারা এখানে আশপাশে আসলে অনেকে এখন পর্যন্ত আমরা দেখছি যে অবস্থান নিয়েছেন। তবে এই বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো গণমাধ্যম কর্মীর সাথে এখন পর্যন্ত কথা বলেনি। কিন্তু আমরা মুঠোফোনে আসলে এখানকার উখিয়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এবং অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আসলে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা এখনো জানতে পারিনি। এই ছিল গালিব আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মনতোষ বেদজ্ঞ। নদীর জায়গায় অবৈধ